আচ্ছা, উদ্যোক্তা তো আমরা অনেক দেখছি, মানে অনেক উদ্যোক্তা, আসলে উদ্যোক্তাই করোনার পরে উদ্যোক্তা কথাটাও যেমন অনেক প্রসারিত হয়েছে, ঠিক তেমন অনেক উদ্যোক্তাও আমরা দেখতে পাচ্ছি। অনেকে সফল হয়েছেন, অনেকের সফলতা দেরি করে এসেছে, আবার অনেকে ভেবেছে যে না আমার এটা হচ্ছে না, আমি পিছিয়ে যাই। তো আসলে একজন সফল উদ্যোক্তার কি কি গুণাবলী হওয়া উচিত? আসলে সফল যখন হয়ে যায় তখন কিন্তু তার আর কোনো কাজ থাকে না। এর জন্য আমি নিজেকে কখনো, যে আপনারা বলেন সফল নারী উদ্যোক্তা, আমি এর জন্য আমি লাগাই না। মানুষ যখন সফল হয়ে যায় তখন তো তার কাজ করার কিছু থাকে না। এটা হচ্ছে একটা রিসাইকেল বিনের মতো, আপনাকে কাজ করে যেতেই হবে। তবে সফল হতে হলে, সফলটা যদি আপনি ধরে রাখেন, জনপ্রিয় থাকা অবস্থায় আপনাকে কাজে স্টপ দিতে হবে। সব দিকে আপনি ধরে রাখতে পারবেন না, কারণ আপনি যদি সব সেক্টরে সফল হন তাহলে কিন্তু নিজেকেও আর সফল করতে পারবে না, কারণ ওই চাপে নিজেকে সফল হওয়া যাবে না। আপনি যেখানে সফলতা অর্জন করছেন সেখানে আর কাউকে সফল করার জন্য আপনি নিজের জায়গাটা ছেড়ে দিয়ে আসবেন। অবশ্যই। হ্যাঁ, আমি মনে করি এখন মানুষ নিজের জায়গা কেউ সহজে ছাড়তে চায় না। এই জন্যই মানুষের এখন এই উদ্যোগগুলা বেশি, মানুষের ভিতর চিন্তা বেশি। হ্যাঁ, নতুন নতুন উদ্যোগ নিতে হবে, তাহলে তখন কিন্তু ইচ্ছা হবে যে না আমি আরো নিজেকে আরো সফল করি। ওই এক বন্দির মধ্যে থাকলে তখন ওইভাবে পড়ে থাকবে। হ্যাঁ, এর জন্য কেউ বলতে পারবে না যে আমি পুরোপুরি সফল, এবং এটা নিজেকে ভাবাটা উচিত না, কারণ সফল হয়ে গেলে তো আমার আর কাজই থাকলো না। জানার তো আসলে শেষ নেই, মানুষ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু জানে, তাই না? যেমন আমি যে আপনি যেটা বললেন, এটা প্রতি আমার একটা বিরোধিতা আছে। আমি যে করোনার সময় সবাই উদ্যোক্তা হয়ে গেছে, আমি আজকে 30 বছর কাজ করতেছি, কিন্তু আমরা যখন কাজ করছি উদ্যোক্তা হওয়ার জন্য বা আমাদেরকে কে উদ্যোক্তা বলবে এটার জন্য আমরা কাজ করিনি, জীবনের প্রয়োজনে করছি। আবার একটা সময় যখন জীবনের প্রয়োজন হয়নি তবু ধরে রাখছি আর মানুষের জন্য। আমি থেমে থাকিনি। আমি থেমে থাকলে দেখা যাবে যে আমি যে সাফার করছি সেগুলো তো আমি মানে আমার লাইফ দিয়ে সাফার গুলা করছি, সেগুলোর আমি যে অভিজ্ঞতা তিক্ত ভালো সেগুলো আমি খুব ভালোভাবে জানি। এর জন্য আরেকটা মানুষ যখন ওইরকম অবস্থায় দেখি, আমার তখন তাদের জন্য কিছু করার ইচ্ছা জাগে, মানে ভালো লাগে যে করব। তো ওই জন্যই আমি মানে কি বলবো, মানে যে নতুন নতুন উদ্যোক্তা সফল ট্যাগ লাগায়, এটা আমি একেবারে আমার পছন্দ না। কারণ দেখা যায় যে একটা অনুষ্ঠানে আমি এখন দেখতেছি যে আপনাদের একটা ট্রেন্ড দেখা যায়, ভালো ভালো অ্যাওয়ার্ড দেখা যাচ্ছে, কেউ 3 বছর কাজ করে ওই অ্যাওয়ার্ডটা নিচ্ছে, কেউ 30 বছর কাজ করে অ্যাওয়ার্ড নিচ্ছে। তো হাউ ক্যান পসিবল, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড যে কিভাবে সম্ভব যে 3 বছর কাজ করে সে এতটুকু সফলতা কিভাবে আসে। কারণ তাকে তৈরি হতেও তো সময় লাগে। একটা প্রফেশনে, যে কোনো প্রফেশন, আপনি একটা সুই সুতার কাজ করেন, সেই প্রফেশনে আপনাকে অনেকটা সময় দিতে হবে, অনেকটা সময় দিতে হবে। এখন আপনারা তো একদিনের সার্টিফিকেট দিয়ে দেন, যেমন আমি নন প্রফেশনাল একটা মানুষ, আমার কোনো সার্টিফিকেট নাই, কিন্তু আপনি যত ইউটিউব দেখে রান্না করেন, আপনার নিজস্ব বেসিক যদি না থাকে আপনি রান্নায় কিন্তু টেস্ট আনতে পারবেন না। অবশ্যই, সেই জন্য আপনাকে করতে হবে, একদিনে সার্টিফিকেট দিয়েও কাজ হবে না, নলেজ বাড়াতে হবে, করে 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 আপনাকে এক্সপেরিয়েন্স ক্যারি করে করে আপনাকে একটা পর্যায়ে আসতে হবে। দর্শক, আপনারা যে যে প্রফেশনে থাকেন না কেন, আপু একটা দারুণ কথা বলেছেন, ইম্পর্টেন্ট একটা মেসেজ কিন্তু আপনাদেরকে দিয়েছেন যে আজকাল মানে দেখা যায় যে 1 বছরও কাজ করছে না বা 3 বছরও কাজ করেনি, কোনো রকমে করেছে, সে অ্যাওয়ার্ড অথবা সার্টিফিকেট পেয়ে যাচ্ছে। আসলে তার নলেজ থাকতে হবে, স্কিল থাকতে হবে এবং অ্যাটিটিউড, এই 3টা সমন্বয় কিন্তু একজন সফল মানুষ, সফল উদ্যোক্তা, আপনি যে প্রফেশনে থাকেন না কেন সেটা হতে পারে। তো নলেজ বাড়াতে গেলে আপনাকে কিন্তু যে বিষয়ের উপরে আপনি করছেন কাজ, সে বিষয়ে স্কিলড হতে হবে। সেজন্য আমাদের যেমন আপনার রান্নার কথা বললেন, রান্নার কিন্তু অনেকগুলো কোর্স আছে, লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4। তো এই বিষয়গুলো আপনি সেরে ছোটখাটো একটা শেফ কোর্স কিন্তু 3 মাসের আছে, সেটাও করে আসতে পারেন। মানে আপনি যে প্রফেশনেই থাকেন, আপনি যেটা বললেন, আপনাকে স্কিলড হয়ে আসলে তখন আর বিষয়টা থাকবে না, আপনি সবই জানেন, আপনার অ্যাওয়ার্ড নিচ্ছেন, সার্টিফিকেট নিচ্ছেন, তখন আপনাকে কেউ কিন্তু বলবেও না যে উনাকে কেন দেয়া হলো।